মানুষের যত জনসংখ্যা, মোট জনসংখ্যার 25% মুসলিম হওয়া সত্ত্বেও আজকে সারা বিশ্বে মুসলিমরা আজকে কাফেরদের হাতে মার খাচ্ছি, অথচ মুসলিমরা তাদের শক্তি প্রয়োগ করতে পারছি না। এর জন্য মূল কারণ হলো আজকে মুসলিমরা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছি। আমি সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলবো, সকলেই নিজ নিজ অহংকার, গোড়ামি সব ভুলে গিয়ে আমরা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারলেই আজকে মুসলিমদের শক্তি ফিরে আসবে এবং কাফেরদের অন্তর থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। এই জন্য সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। 2 নম্বর বলবো, মুসলিমদেরকে অবশ্যই গণতান্ত্রিক প্রথা থেকে বেরিয়ে এসে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী খেলাফতের অভাবে আজকে মুসলিমদের শক্তি কমে গেছে। আজকে বিভিন্ন মুসলিম দেশের শাসকদের ক্ষমতা থাকছে না কাফেরদের বিরুদ্ধে কথা বলার জন্য। এই জন্য ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠা হয় তাহলে এই খলিফা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সকল মুসলিমদেরকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাই। এই জন্য আমাদের মূল আহ্বানই হলো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আজকে সারা বিশ্বে মুসলিমদের যে গণহত্যা চলছে, আজকে যদি হিন্দুদের উপরে আক্রমণ হতো কোনো কাফের বসে থাকতো না, বৌদ্ধদের উপরে আক্রমণ হলে কোনো কাফের বসে থাকতো না। আজকে শুধুমাত্র মুসলিমদের উপরে হত্যা হচ্ছে, হত্যাযজ্ঞ চলছে, অথচ সবাই চুপচাপ দেখছে। আমরা সারা বিশ্বের মুসলিমকেও সহ্য করব না। আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। মুসলিম জাতি জিহাদ করার জাতি, মুসলিম জাতি রক্ত দিতে জানে, মুসলিম জাতি ভয় করতে জানে না। অতএব আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে কাফেরদের মোকাবেলা করবই করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।